মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর গতকাল রাতে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, মানে ঘর সামলাতে সামলাতে ছাদে বাইরে কি হচ্ছে সেটা দেখা হয়নি। সকালবেলা ছাদে এসে পুরো মাথায় হাত, দেখবে কি হয়েছে, মানে কিভাবে যে তোমাদের দেখাবো আমি সেটা নিজেই বুঝে কান্না পাচ্ছে এখন দেখে। দেখো আমাদের ঘরের চাল নেই, চাল নেই, মানে ভাবতে পারছো এত টাকা খরচা করে আমি এই অ্যাডভেস্টার লাগিয়েছি, নতুন মানে টিন কিনে লাগিয়েছি, সে নেই। এসে দেখছি কি হলো, ওপর থেকে আলো আসছে কোথার থেকে, দেখছি নেই। কোথায় গেছে তোমাদের দেখাচ্ছি, তার আগে ছাদের অবস্থাটা দেখো। পুরো কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে, পুরো সব একদম লন্ডভন্ড হয়ে গেছে গাছপালা। ড্রাগন গাছ আমার ভেঙে গেছে। চাল খুঁজতে খুঁজতে কোথায় পেয়েছি জানো? তাও এসে খবর দিয়েছে যে তোমাদের চাল উড়ে চলে এসছে, নিয়ে যাও। ওই দেখো আমাদের এই পাশের এক প্রতিবেশীর ছাদে গিয়ে আমাদের, ওই দেখো দেখেছো নীল কালার, ওই নীল কালারের ওটা হচ্ছে আমাদের টিন, রান্নাঘরের চাল। ভাবো কার ভালো লাগে এইসব দেখলে। ছাদের খুব বাজে অবস্থা, ভীষণ বাজে অবস্থা, মানে দেখে যে কি খারাপ লাগছে আমার বলে বোঝাতে পারছি না। কিছুদিন আগে এই শীতকালে সব ঠিক করা হলো, ভাবলাম রয়েছে ছাদে রান্না বান্না গুলো হচ্ছে, তাহলে অসুবিধা হবে না, কিন্তু এইবার কি করবো বাবা, বলে না মানে কপাল, কপালের নাম গোপাল। এইদিকেও সব বাবা শেষ, সব গাছ উল্টো পাল্টা হয়ে গেছে। এইগুলো তো তাও ঠিক আছে, টব ভেঙে গেছে, সব ভেঙে গাছ টাছ সব গেছে। এই দেখো দেখেছ, পুরো চালটাকে এত বড় মানে চাল উড়িয়ে নিয়ে একদম সেই বাঁশ রয়েছে ওর মধ্যে, বাঁশ সমেত উড়িয়ে নিয়ে চলে গেছে। মাঠে জল দেখো, ওই পাশের মাঠেও জল জমে গেছে, আর আমাদের এই মাঠেও জল জমে গেছে আবার। ঘুম থেকে সকালবেলা উঠে যদি এই ধরনের একটা জিনিস তোমার চোখে পড়ে তাহলে বলো মানে কেমন একটা লাগে না? আমার ভীষণ কষ্ট হচ্ছে, মানে ভীষণ খারাপ লাগছে। কিছুদিন আগে এত কষ্ট করে প্রথম কথা মিস্ত্রি খুঁজে পাচ্ছিলাম না, তারপরে একজনকে ধরে মিস্ত্রি জোগাড় করে ঘরটা ঠিক করলাম রান্না বান্না করব বলে। হ্যাঁ, ভিডিও শ্যুট করতে পারছিলাম না, তার মধ্যেও এখন যতটুকুনি পারছি ভ্লগ তোমাদের দেখানোর চেষ্টা করছি, আর রান্নাটা ওপরে হচ্ছিল। আর ভেবেছিলাম থাক শীতকালে আবার শীতটা আসুক, তখন আবার ওই বিভিন্ন ধরনের ভিডিও করা যাবে। তো এমনি রান্নাবান্নাটা হচ্ছিল, কাঠগুলো ফুরিয়ে যাচ্ছিল, কিন্তু আজকে যেটা হচ্ছে সেটা মানে অবিশ্বাস্য, আমি তো বুঝতেই পারিনি যেটা হয়ে গেছে আর কি। তবে হ্যাঁ, গতকাল রাতে যে ঝড় বৃষ্টিটা হয়েছে সেটা সাংঘাতিক পরিমাণে, মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, হাওয়া দিয়েছে, যে ঝোড়ো হাওয়াটা হয়েছে না সেটা প্রচুর পরিমাণে হয়েছে। মানে আমি না একবার বুঝতে পেরেছি, মানে ঘরের যখন প্রচুর হাওয়া দিচ্ছিল, চালটা যে মুহূর্তে উড়িয়ে নিয়ে যাবে, আমার না মনে হলো কিছু একটা ধরপড় করে কিছু একটা হয়ে গেল। এবার আমি ছাদে, বৃষ্টি হচ্ছে ওই মুহূর্তে ছাদে যাব কি করে, বাজ পড়ছে, হাওয়া দিচ্ছে। এবার আমার ছাদের কথা মাথায়ও আসেনি, ভেবেছি ঠিক আছে ঘর রয়েছে, এমন কিছুতে নেই যে উড়িয়ে নিয়ে যাবে। আর যে ঘরের চালই উড়িয়ে নিয়ে গেছে, ঘরই উড়িয়ে নিয়ে যাবে সেটা বুঝতে পারিনি। আমি না লাইট, ফোনের লাইট ধরে এমনি লাইট জ্বালিয়ে ব্যালকনি, আমাদের ঘর সর্ব জায়গা দেখেছি, কিচ্ছু নেই। তারপরে ভাবলাম হয়তো পাশে আশেপাশের বাড়িতে হয়তো কিছু টুড়ি নিয়ে গেছে, তো ওই জন্য হয়তো হবে। তো আমি আমার মতো জল ঢুকছিল ঘরে, জানোই, সেগুলো পরিষ্কার করছিলাম, না হলে ঘর পুরো আমার ভেসে যেত কালকে। আর অনেকে বলেছো জানলার ওপরে শেড দিতে, জানলার ওপরে তো শেড দেওয়াই আছে, শেড না দিয়ে জানলা কেউ করে? তাহলে তো বৃষ্টি আসলে ঘরের মধ্যে ঢুকবে, এমনিতেই ঢুকছে কেন বলো তো? এত পরিমাণে হাওয়া দিচ্ছে না, মানে উলট পালট হাওয়া, পুরো ওই জল জমে জল পুরো জানলার দিকে এসে বাড়ি খাচ্ছে, আর তখন ওই জল ঢুকে যাচ্ছে তোমার ওই চ্যানেল দিয়ে, জানলা দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার, আর কি করা যাবে বলো, পরিষ্কার করে মরছি, আর কিছু করার নেই। আর এবারে ছাদে এসে ছাদের এই লন্ডভন্ড দেখো, কত বড় একটা লেবু গাছের টব, সেটা ভেঙে একাকার। আগের দিন একটা ভেঙেছে, আজকে আবার একটা ভেঙেছে। তারপরে যে আর একটা গাছ ছিল, ওটা প্লাস্টিকের টব, ড্রাম আর কি, ওই ড্রামটাও ভেঙে গেছে। সব কটা টব উঠিয়ে রেখে ছাদটা ভালো করে পরিষ্কার করে নিলাম। মাটি পড়েছে, মানে প্রচুর পরিমাণে মাটি পড়ে ভর্তি হয়ে গেছে,
টব ভেঙেছে সেটা পরের কথা, পুরো মাটি পড়ে ছাদে পুরো একদম জগা খিচুড়ি অবস্থা। ওপরের ছাদটা তো তাও ছোট, ঠিক আছে, নিচের ছাদটা পরিষ্কার করতে গিয়ে এত কান্না পাচ্ছিল, মনে হচ্ছিল যে মানে এরকম কেন হচ্ছে, বা গাছ না করলেই ভালো হতো সেই মুহূর্তে মনে হচ্ছিল। তবে দেখো পরিষ্কার করার পর কিন্তু বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো ওই উপরের ছাদটা পরিষ্কার করে এবার এই সিঁড়িটাও একেবারে জল দিয়ে নিচে নেমে যাব। পরিষ্কার যখন করছি তখন ভালো করেই করতে হবে, যদি বিকেলে আবার দয়া করে ঝড় বৃষ্টি হয় তাহলে তো গেল, তখন আবার হবে। তো যাক, এবার এই ঘরের ভেতরটা পরিষ্কার করে নিলাম। আর উনুনটাকে একটু লেপে দিতে হবে, কারণ উনুনটারও খুব বাজে অবস্থা, পুরো মাটি ফাটি একদম পুরো সব মানে ক্ষয় হয়ে গেছে, মানে ক্ষয়ে গেছে, ইটগুলো বেরিয়ে গেছে। আর এবার ঘরের ভেতরটা পরিষ্কার করে এবার এই উঠোনটা পরিষ্কার করে নিলাম। আর আমাদের এই যে ঠাকুর ঘর আছে না উপরে, ঠাকুর ঘরের টাইলস পুরো কাদা কাদা হয়ে গেছে। কারণ ওই ঘরটা এই ঘরে যখন টাইলস বসিয়েছিল না তখন কোনো বিট দেয়নি। তো এবার দেখো, আমরা তো এত বুঝি না যে সবকিছু মিস্ত্রিদের ডেকে বলবো এখানে কেন এটা করনি, ওখানে কেন সেটা করনি। আমরা ওনাদের বলেছিলাম যে তোমরা যেটা ভালো বুঝবে, জল বৃষ্টি যেন না যায় সেইভাবে করবে। এমনকি আমি আমার ঘরের প্রত্যেকটা জানলার উপর যখন টাইলস বসানো হয়েছিল তখনও বলেছিলাম যে প্রত্যেকটা জানলা কিন্তু বিট বসিয়ে দেবে। ওনারা বলেছিল দেবো 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 করে, আর করেনি। তো এখন বৃষ্টি আসলে প্রত্যেকটা জানলা থেকে আমার ওই কি বলে, জানলা থেকেও কিন্তু আমার জল আসে, মানে বারান্দা বলো বা ব্যালকনি বলো, ব্যালকনিতে কোনো জানলার কোনো বিট ফিট দেয়নি, পুরো জল ঢুকে ঘর একদম একাকার অবস্থা। আর এই যে আবার ঘরের মধ্যে ঢুকে এই বাসন টাসনগুলো মেজে চেয়ারের উপর রাখলাম, এখন ঘরটাকে মুছে নিচ্ছি ভালো করে। তো ভালো করে বলতে ওই যতটা সম্ভব আর কি, কারণ দেখতে পাচ্ছ পুরো কাদা কাদা হয়ে গেছে, তাও তার মধ্যেও যতটা সম্ভব মুছে দিলাম। আবার কালকে খানিকটা এসে মুছে দেবো, তাহলে ঠিক হয়ে যাবে। আর এই পাশে পাশের দিকে, মানে এই ঘরের পাশের দিকে অনেক কাঠ টাঠ জমা হয়ে রয়েছে, তো যে কারণে আমার অসুবিধা হচ্ছিল, পুরো কাঠগুলো সরিয়ে সরিয়ে না মোছা সম্ভব হচ্ছিল না। তো কাঠগুলো মুছিয়ে মানে সরিয়ে সরিয়ে যদি বুঝতে পারতাম তাহলে হয়তো তোমার আর একটু ভালো করে মোছা যেত। তবে যাই হোক, কোমরে যন্ত্রণা শুরু হয়ে গেছে, মানে ইতিমধ্যেই যন্ত্রণা শুরু হয়ে গেছে, এত কোমরে যন্ত্রণা করছে। তারপরে আমি পাইপ লাগিয়ে নিয়েছি, পাইপটা অনেকটা ছোট, একটা পাইপ জোগাড় করে পাইপটা লাগিয়ে নিলাম, সেটা দিয়ে ওই বালতি করে জল ভরে ভরে আর কলপ দিয়ে যেতে হচ্ছে না। যতটা পারছি পরিষ্কার করে দিচ্ছি। এই ওপরে পরিষ্কার করে আবার নিচের ড্রেন পরিষ্কার করতে হবে, সেটা একটু পরের দিকে করব, কারণ ড্রেন জ্যাম হয়ে গেছে। আর যত নোংরা মাটি সব আমাদের নিচে যে ড্রেন, আমাদের যেটা ঘরের সাথে ড্রেনটা, সেটার সাথে গিয়ে জমা হচ্ছে, বা দেখতেও খারাপ লাগে স্বাভাবিক, ওই জন্য ওটা পরিষ্কার করতে হবে। তারপরে নিচে আসলাম, নিচে এসে তোমার মেয়েকে ভাত দিলাম। আবার আজকে তোমার সেম কন্ডিশন, প্রতিদিন একই কাজ করো। দেখো উনুনের কি দশা, আরো মানে বাজে অবস্থা হয়েছিল, এটাকে একটু মানে কোনো রকমে একটু ঠিক করে দিয়েছি। আর এইটার অবস্থা দেখো, এই উনুনটা আমার এত প্রিয় ছিল, কি অবস্থা সব একদম, কি আর বলি, খারাপ লাগছে আমার প্রচন্ড খারাপ লাগছে। ছাদটা এখন মনে হচ্ছে না কত মানুষ, একটু আগে একে দেখেই মনে হচ্ছিল চিনতে পারছিলাম না, কিছুতেই যেন চিনতে আর পারছি না। চলো লেবু নিতে এসছি, উপর থেকে একটা লেবু ছিঁড়ে নিয়ে যায়। শুধু সবেদা গাছটা একটু ভালো আছে, তাও বলা যায় না। আর ওপরে তো সব গাছগুলো গেছে জানো, আমাদের এই ফুল সমেত, ড্রাগনের ফুল সমেত ডাল ভেঙে পড়ে গেছে ওই পাশের লোকের বাড়িতে। এখানেই কয়েকটা হয়েছিল, এইখানেই কটা হয়েছে, 3টে, ওইখানে একটা হয়েছে, আর কোথায় হয়েছে এই একটা, ওই পাশের দিকে ছিল আরো, এই যে আর কোথায় যেন ছিল একটা, ওটা উড়িয়ে নিয়ে ফেলে দিয়েছে। আবার আকাশে মেঘ মেঘ করেছে, আর আমাদের টিনটা ওখানেই পড়ে আছে, কিছু করার নেই। আমি তো আর অত ভারী জিনিস কি আনতে পারবো না গো, দাদা আসবে কি বলবে, তারপরে আনতে হবে। এই যে লেবু তুলতে এসছি, ভাবলাম গাছ থেকে একটা লেবু পেড়ে নিয়ে যাই। এটা একটু পাকার মতো হয়েছে, এটা ছোট, এখানে আবার কয়েকটা হয়েছে, 2-4টে, ওইখানেও কটা হয়েছে, ওই দেখো, ঠিক আছে। আরেকটা লেবু গাছ কোথায় গেল, ওটাকে মনে হয় পড়ে না, কোনটা পড়েছিল, আরেকটা লেবু গাছে লেবু হয়েছিল, সেটাই খুঁজে পাচ্ছি না। এই যে মানে এটা কোনো রকমে আজকে টিকে গেছে, লেবু খাওয়া যাবে না, এখনো পাকেনি। আগের দিন যেটা পড়েছিল ওটা কাঁচা ছিল, ওই লেবুটা
এই যে একটা, এই দুটো আছে বোধহয়, দুটো না তিনটে আছে, এটাই তুলে নিয়ে যাই। ও স্যার চলেন, নিচে চলেন। এই যে আমি লেবু ছিঁড়ে নিচ্ছি, নিম্বু নিম্বু। এ দাঁড়াও, চল চল, এই মিনি আসছে, শিগগির চল, মিনি আসছে, চল 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 চল, এখান থেকে আয়, এখান থেকে নাম, ওই মিনি রাখছে, চল 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 চল। গেছে, মিনিকে দেখতে যাচ্ছে। মিনি নিচে তো, নিচে নিচে মিনি দাঁড়িয়ে রয়েছে, চল চল। আর এদিকে একটু চা করলাম, ছাতু খেয়ে নিয়ে, মানে বরকে ছাতু দিয়েছি। ছাতু খাওয়ার পর ওকে বললাম যে তুমি কি একটু চা খাবে। আমার তো জানো সকালবেলা একটু চা না খেলে হয় না, আর সকাল থেকে এই রাজ্যের কাজ করে যাচ্ছি, মানে মরছি, একটু চা খেতেই হবে। তারপরে এই যে আমাদের পাকন বুড়িটা এসেছে, সে দেখো ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে কি সুন্দর দোল খাচ্ছে একা একাই। বললো বিস্কুট খাবে, আমি বললাম এই পাশে আয়। এসে বসলো খানিকক্ষণ, একটু খালি বিস্কুট নিয়ে 2 কামড় দিল, ভিজিয়ে দিয়েছি, সেটা আর খাবে না। তারপরে ওই পাশে গিয়ে জানালার ধারে গিয়ে বসে রয়েছে। তো চলো চাটা খেয়ে নিই। আর মেয়ে এদিকে পড়তে বসেছে, অঙ্ক করছে। আমি এদিকে আবার চলে আসলাম রান্নাঘরে এসে ওই আর কি আবার কাজ শুরু করেছি। তোমার বাসন টাসন মাজা ছিল, সেগুলোকে আর কি গুছিয়ে নিচ্ছি। গতকাল রাতেই মেজে রেখেছিলাম। এবার বাসন মাজা না থাকলে হয়তো সকালবেলা উঠে এতগুলো কাজ আমি সারতে পারতাম না, হয়ে উঠতো না। আবার রান্নাও রয়েছে, তো সকাল থেকে উঠে আবার ভ্লগও করছি। সেই রান্না বান্নার ভ্লগ হয়তো বা আরও কিছু আছে, সেগুলো তোমাদের পরের ভ্লগে শেয়ার করব। কারণ আজকে ভ্লগটা প্রচুর বড় হয়ে গেছে আর কি। এডিট করতে গিয়ে দেখছি 30 মিনিট ছাড়িয়ে গেছে, তো এত বড় ভ্লগ আমি তোমাদের দেব না। তো যে কারণে আমি ওটাকে ডিভাইডেড করে নিয়েছি, তোমাদের কালকে আবার পোস্ট করবো ওই পার্টটুকুনি। তারপরে আজকে ছুটি মানে যেদিন ভিডিওটা পোস্ট করব সেদিন ছুটি নিয়ে নেব, তাহলে আবার ফ্রেশ ব্লগ তোমরা পাবে। পরশুদিন থেকে আবার ব্লগ করব, এই হচ্ছে ব্যাপার। তো দেখো মেয়েকে খাইয়ে দিয়ে আমরাও চা খেলাম। চা খেয়ে আবার বেশ কিছু বাসন হয়েছিল, সেগুলোকে ঝটপট করে মেজে নিচ্ছি। আমার না হাতের পুরো ওই যে কি বলে, হাতের কবজাগুলো মানে এত ব্যথা করছে, মনে হচ্ছে মানে কবজাগুলো বলছি, কবজি এত ব্যথা করছে না। তারপরে সেই ওই মাংসগুলো ভীষণ ব্যথা করছে, হাড়ের ভেতর পর্যন্ত ব্যথা হয়ে গেছে, আর কোমর পুরো টান করতে পারছি না। তো যাই হোক, কাজ তো করতে হবে, সেগুলোকে আর কি করে নিই, এক এক করে আর কি করবো, আস্তে আস্তে করছি, কারণ আজকে খেতে টেতে দেরি হয়ে যাবে আমি জানি, কারণ আস্তে আস্তে কাজগুলো করছি। তো এবার রান্নাবান্না করতে হবে। এদিকে বর বলেছে, ও আবার না মাছ টাছ খাওয়া ছেড়ে দিয়েছে। ও বলছে আমাকে জোর করো না, ও ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে, মানে তোমরা বলবে কি, তার আগে ছেড়ে দিয়েছে। কালকে অনেকেই কমেন্ট করেছো দেখলাম যে এখনই মাছ ছেড়ো না, আস্তে আস্তে ছেড়ো, কারণ পট করে মাছ ছাড়তে পারবে না। আমরা তো ছোটবেলা থেকে তো মাছ মাংস খেয়ে বড় হয়েছো। তো দেখো, চেষ্টা করলে সবই পারবো না সেটা নয়, তবে হ্যাঁ আমি বলেছি যে আমার একটু সময় লাগবে। উজ্জ্বলকে বলেছি তোমার যদি খুব মন চায় তুমি করো, নিরামিষ খাও, আর সে নিরামিষ তরকারি রান্না করব। মাছ তো আমাদের এখন মাছ এমনিতে কমই করি, মাছ না সপ্তাহে 2 দিন করি, 3 দিন করি। আর ওই সয়াবিন, ডাল, টক ডাল এই সমস্ত করি, সবজি করি, বেশ ভালো লাগে খেতে। আর এসব খেলে না মানে শরীরও ভালো থাকে, মানে পেটও ভালো থাকে, মনও ভালো থাকে, এই হচ্ছে কথা। তো ওই যে কদিন মাছ খাবো সপ্তাহে খেতে হবে, আমিও খাই, চেষ্টা করবো আস্তে আস্তে ছেড়ে দেওয়া, তবে একটু সময় লাগবে এই আর কি। আর মেয়ে খাবে, ওর যদি ইচ্ছা হবে ছেড়ে দেওয়া ছেড়ে দেবে, এই হচ্ছে ব্যাপার। কারণ ওকে তো কোনো ফোর্সফুলি কিছু করতে পারবো না, কারণ ও বাচ্চা মানুষ, ওকে মাছ টাছ দিতেই হবে। আর ওকে বলেছি তুমি ছেড়ে দাও, তোমার ইচ্ছা হলে পরে না হয় আমি দেখবো কি করি। তো দেখো সকালবেলা না ঘরদোরগুলো সব ঝাড়পোছ করে গেছিলাম, কিন্তু তারপরে এই যে পুচকুটা বিস্কুট খেয়েছে, তো সারা বিছানায় বিস্কুটের গুঁড়ো হয়েছে। তো ভাবলাম যে একেবারে ঝেড়ে দিয়ে যাই, তারপরে আবার ঘরদোর মুছতে হবে। তো বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম, মেয়েকে বললাম তুই একটু উঠে বস, আমি একটু ঝেড়ে নিই। তো ওই যে উঠে বসেছে, আমি ঝেড়ে নিলাম। আর এবার একেবারে মুছে নিয়ে যাব। আর ঝাড় দেবো না, কারণ বারবার আর ঝাড় দিতে পারছি না, নিচু হয়ে আবার ঝাড় দেবো পুরো ঘর, আবার তারপরে মুছবো, সম্ভব হচ্ছে না। ওই জন্য একেবারে ঘরটা মুছে নিচ্ছি ভালো করে। তো চলো ঘরটা একটু ভালো করে মুছে নিই, মুছে নিয়ে তারপরে রান্না বান্না করতে হবে। আর বাজার থেকে পাট শাক এনেছি, আর হচ্ছে পটল এনেছিলাম আগের দিন, মানে ওই দাদা এনে দিয়েছিল সেই পটল। পাট শাক আজকে আনা হয়েছে, আর পটল দিয়ে করব পটলের তরকারি, আলু পটলের তরকারি। আর তোমার পাট শাকের তরকারি করব, মানে পাট শাক ভাজা নয়, পাট শাকের ঝোল খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। ওই যে কাঁচা লঙ্কা আর তোমার একটু রসুন দিয়ে একদম পুরো হালকা করে যে ঝোলটা হয়, একটু ঝোল ঝোল মতো থাকে,
ওইটা খেতে সবাই খুব ভালোবাসে। তো ওইটা করতে বেশিক্ষণ সময় লাগে না, একটু রসুন লঙ্কা ভেজে দিয়ে দিলে হয়ে যায়। তো দেখো ঘর মোছা হয়ে গেছে, আর পাখা চালিয়ে দিয়েছিলাম, যে মানে ঘর মুছলেই পাখাটা চালিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। না হলে আগে আমি নিজেই কয়েকবার পড়ে মরেছি জানো। তো সেগুলো তাড়াহুড়ো করতে গিয়ে, যদিও এখন চটি জুতো পরে কাজ করি বলে এখন খুব একটা পড়ি না। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগ নিয়ে।